আগমনের খুশিতে করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি মিলাদুন্নবীতে তো এগুলো আমি খুশি হয়ে করছি। এই পবিত্র কাজ, ভালো কাজ আপনি বেদাত বলে সাধারণ মানুষকে বোকা বানাতে চাচ্ছেন। এখনকার মানুষ আর অত বোকা, কথা বলেন, এখনকার মানুষ এত বোকা? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, একটা আমার নবীর জন্ম আগে নাকি আমার নবীর কর্মদিবস আগে? আরে আমার নবীর যে আদর্শ, যে সঠিক পথ তো আমরা প্রতিনিয়ত এটা ধরেই রেখেছি। এটা তো একদিনে পালন করার বিষয় না, এটা প্রতিনিয়ত সকাল থেকে বিকাল পর্যন্ত পালন করা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করতে হবে। এটা আমাদের উপর, এটা বাধ্যতামূলক। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি সাধারণ মানুষ যারা আছেন, আপনারা তাদের বক্তব্যে বিভ্রান্ত হবেন না। এখন যদি আমি বলি আপনারা আবার রাগ হয়ে যাবেন, অনেকে রাগ হবেন। আজকে আসার সময় দেখলাম গাজীপুর এক মহিলা মাদ্রাসাতে, গাজীপুর এক মহিলা মাদ্রাসাতে 8 থেকে 10 বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। কি করা হয়েছে? প্রতিদিনের বাংলা একটা চ্যানেল আছে, প্রতিদিনের বাংলা না জানি, প্রতিদিনের বাংলাদেশ আসার সময় হঠাৎ করে দেখলাম এই খবরটা আসছে। কই বলৎকার নিয়ে তো কোনো ফতুয়া নাই, কথা বলেন না কেন? বলৎকার নিয়ে তো কোনো ফতুয়া নাই, মানে নারীদের শ্লীলতা হানি করা হচ্ছে, এটাতে তো কোনো ফতুয়া নাই। কই নবীজির আগমনের মাসে আপনারা তো সিরাতুন নবী পালন করছেন, খুশি হয়েছি, কিন্তু সিরাতুন নবীর দিনে এত বড় নোংরা কাজ হলো, এটা কি জায়েজ? কই এটা নিয়ে তো কোনো ফতুয়া দেন না। আরো জোরে বলেন, আমি কি ভুল বলছি? আমরা নবীর মিলাদে খুশি হই, আপনারা বেদাত বলেন। আর সাধারণ মানুষকে বলছি, আপনারা মনে রাখবেন, নবীজি বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? একজন মেতুর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে, যত শ্রেণীর মানুষ আছে, আমরা মুচিকে একটু খারাপ দৃষ্টিতে দেখি। একটা মুচিও ওই আলেমের চাইতে অনেক দামি হবে, দাঁড়িয়ে টুপিয়ে পাগড়িয়ে জুব্বাই কিন্তু অনেক বড় হবে, কিন্তু তাদের শিক্ষায় তারা বড় হতে পারবে। আরে ভাই, যে নবীকেই চিনতে পারে না সে কিসের আলেম? কথা বলেন, সে কিসের আলেম? আর একটা কথা আমি বলবো বলে সিদ্ধান্ত নিয়ে এসেছি, আপনাদের কাছে শুনবেন। আরো জোরে বলেন, আমরা কি মিলাদুন্নবী পালন করব কি করব না? আপনারা দেখেন, পৃথিবীর কোন দেশে মিলাদুন্নবীর বিপক্ষে কোনো দলিল নেই। এই দেশে শুধু ইয়াজিদ এবং আব্দুল ওহাব নজদির বেদাত্তারা আজকে নবীজির মিলাদকে বেদাত বলে মানুষকে দূরে সরাতে চায়। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এক সুন্নি সৈনিককে শহীদ করে দেওয়া হয়েছে, আজকেও সংঘর্ষ হয়েছে। কথা বলেন, এরা বসতে চাইলেও তো বসে না। আমাদের আলেমদের সাথে এদেরকে বসতে চাইলেও এরা বসে না, কারণ মিলাদুন নবীর দলিল বেশি লাগে না। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি, এটাই তো যথেষ্ট। এটা মানেন না, এটা আপনার সমস্যা, কিন্তু এই সমস্যাটা অন্যের মধ্যে ঢোকাতে চান কেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনারা দেখেছেন কয়দিন আগে আমাদের মাদ্রাসাগুলো, আমাদের আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙা হয়েছে। আমার দিকে তাকান, আমার কাছে অবাক লাগে। আপনাদেরকে যেই কথাটাই বলতে চেয়েছিলাম, নবীজিকে নূর বললে অনেকেই কি করতে পারে না, সহ্য করতে। আচ্ছা আপনারা বলেন, লাইটের আলোকে কি প্রকৃত আলো বলা হয়, নাকি শিক্ষার আলোকে প্রকৃত শিক্ষা আলো বলা হয়? প্রকৃত চিরতরে যদি অন্ধকার দূর করতে হয়, তাহলে লাগবে যে আলোটা, সেটা হলো শিক্ষার আলো। কিসের আলো? নবীজি শিক্ষক ছিলেন না আমাদের? আদর্শ ছিলেন না আমাদের? নবীজি আসার পরে পৃথিবী কি অন্ধকারাচ্ছন্ন হয়েছে নাকি আলোকিত হয়েছে? তো আলো যে হয়েছে এটাই তো নূর। কি এই যে আলোকিত হয়েছে, আলো যে ছড়িয়ে দিয়েছে, এটাই তো নূর। তাহলে যারা নবীজিকে নূর মানতে চায় না, আমি বলবো তারা ওই নবীজিকে চিনার মতো সেই যোগ্যতা, দক্ষতা অর্জন করতে পারে। ঠিক না? ঠিক। এবার আসেন, গেল একটা, আমরা নবীজিকে নূর মানিত, সবাই মানিত, যেটা একবারে 100% নূর। এটা কি? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, একেবারে স্পষ্ট কথা। ঠিক না? ঠিক। এই কি হয়েছে? এই মনু, কথা বলা যাইবে না, বাড়ি চলে যাও। কথা ঠিক না? ঠিক। আরো জোরে আমার দিকে তাকান। আচ্ছা
এই একজন মানুষের জন্ম আগে না তার কর্ম আগে? কথা বলে না। জন্ম আগে না কর্ম আগে? নবীজি তো, এরা বলে যে নবীজি তো এই দিনে আসছে, এই দিনে তো মৃত্যুবরণও করছে, নবীজির কি মরণ আছে? নবী তো হায়াতুন নবী, ঠিক না বেঠিক? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তারা আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। কথা বুঝে নেবেন কিন্তু তারা মানুষকে কিভাবে বোকা বানায়। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, একটা মানুষের যদি জন্ম আগে হয় তাহলে তো নবীজির আগমন আগে, নবীজির আগমন তো আগে। তো নবীজি তো আসার 63 বছর পরে এই দিনে আবার পৃথিবী থেকে চলে গেছে। কথা কন। নবীজি মিলাদুন নবীতে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে পৃথিবীতে বিলাদত মোবারক হয়েছে। তো নবীজির মিলাদ যেদিন, বিলাদত যেদিন, ওই দিন যদি মিলাদুন নবী পালন করা বেদাত হয় তাহলে ওই দিনে সিরাতুন নবী পালন করা কি? কথা কয় না, হ্যাঁ? নবীজি আজকে আসছে, আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো, মিলাদ পালন করো। কি করো? আল্লাহ বলেছে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামরাও করেছে। আমরা মিলাদুন নবী করছি, এটা যদি বেদাত হয় তাহলে সিরাতুন নবী কি? কথা কন। দেখেন কত বড় গর্দ পুরা। ওদের বিবেক কেমন পচন ধরেছে আপনারা একটু খেয়াল করেন। একজনের তো জন্ম আগে, তারপরে না তার কর্ম। সিরাত মানি তো নবীজির জীবনে যা আমাদেরকে দেখাইছে সঠিক পথ, এই পথের মধ্যে যা যা আছে সবই তো। তো কোন মানুষের কি কর্ম দিবস হয়? কথা কয় না। কর্ম দিবস হয়? আপনি কোন দিক দিয়ে কর্ম দিবস পালন করবেন? নবীজি নামাজ শিখাইছে, কোরআন শিখাইছে, সুদ খাওয়া ছাড়তে বলছে, মা বাবার সাথে ভালো আচরণ করতে বলছে। এগুলো তো যা বলছে আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে আছেই, এগুলো তো এমনিতেই পালন হচ্ছে। এগুলো কি এক্সট্রা ভাবে পালন করা দিন? আচ্ছা যা হোক, তারপরও মেনে নিলাম তর্কের খাতিরে যে আপনি সিরাতুন নবী পালন করছেন, কিন্তু সিরাতুন নবী মিলাদুন নবীর মাসে কেন? কথা কন। আপনারা আমার কথা বোঝেন। মিলাদুন নবীর মাসে কেন সিরাতুন নবী? সারা বছর করেন তাফসিরুল কোরআন মাহফিল, মিলাদুন নবী আসলে করেন সিরাতুন নবীর মাহফিল। বুঝলাম না কিছু। এগুলো কি বিবেকবান বুদ্ধিমান মানুষের কাজ? আমার কথা বলেন। যারা বেশি লাফালাফি করে নবীর মিলাদকে বেদাত বলে, কয় মিলাদুন নবীতে শুধু মিলাদ পড়া রাইট আছে আর বাকি সব বেদাত। তো 2 দিন বিয়ার সাজে সাজে কি ছেলে মেয়ে 2 করে বৈশা থাকে নাকি আরো কিছু করে? করে কি করে না? তো মিল নবীজি আজকে আসছেন, রহমত আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছে, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সত্য নিয়ে এসেছে। এই সত্য পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, লাভ হবে কি? খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে, ভালো হবে। তো যেই নবী এত নিয়ামত, কল্যাণ, রহমত হয়ে আসলো, সেই নবীর আগমনে খুশি হয়ে আমরা মিলাদ পড়ব, দুরূদ পড়ব, জিকির করব, বিরানির আয়োজন করব। যার তৌফিক আছে দান সদকা করবে। যেমন কালকে আমি বন্যা কবলিত মানুষগুলোকে অনেক, আমার একটা ফাউন্ডেশন আছে, গাজী ফাউন্ডেশন, এটার চেয়ারম্যান আমি। ওইটার পক্ষ থেকে কালকে অনেক বন্যা কবলিত মানুষগুলোকে আমরা নগদ অর্থ দিয়েছি। এইটাও নবীর আগমনের মিলাদের খুশিতে দিয়েছি। এবং এই দিনে আমি খেয়াল করেছি আমাদের ফাউন্ডেশন থেকে দরিদ্র মানুষ দেখে একজনকে এই মাসে একটা গাড়ি দিব। এটা আমি নবীর আগমনের খুশিতে করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি মিলাদুন নবীতে তো এগুলো আমি খুশি হয়ে করছি। এই পবিত্র কাজ, ভালো কাজ আপনি বেদাত বলে সাধারণ মানুষকে বোকা বানাতে চাচ্ছেন। এখনকার মানুষ আর অত বোকা? কথা বলেন, এখনকার মানুষ এত বোকা? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, একটা আমার নবীর জন্ম আগে নাকি আমার নবীর কর্মদিবস আগে? আরে আমার নবীর যে আদর্শ, যে সঠিক পথ তো আমরা প্রতিনিয়ত এটা ধরেই রেখেছি। এটা তো একদিনে পালন করার বিষয় না, এটা প্রতিনিয়ত সকাল থেকে বিকাল পর্যন্ত পালন করা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করতে হবে। এটা আমাদের উপর, এটা বাধ্যতামূলক। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি সাধারণ মানুষ যারা আছেন আপনারা তাদের বক্তব্যে বিভ্রান্ত হবেন না। এখন যদি আমি বলি আপনারা আবার রাগ হয়ে যাবেন, অনেকে রাগ হবেন। আজকে আসার সময় দেখলাম গাজীপুর এক মহিলা মাদ্রাসাতে 8 থেকে 10 বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।
কি করা হয়েছে? প্রতিদিনের বাংলা একটা চ্যানেল আছে, প্রতিদিনের বাংলা না জানি প্রতিদিনের বাংলাদেশ আসার সময় হঠাৎ করে দেখলাম এই খবরটা আসছে। কই বলৎকার নিয়ে তো কোনো ফতুয়া নাই, কথা বলেন না কেন? বলৎকার নিয়ে তো কোনো ফতুয়া নাই, মানে নারীদের শ্লীলতা হানি করা হচ্ছে, এটাতে তো কোনো ফতুয়া নাই। কই নবীজির আগমনের মাসে আপনারা তো সিরাতুন নবী পালন করছেন, খুশি হয়েছি, কিন্তু সিরাতুন নবীর দিনে এত বড় নোংরা কাজ হলো, এটা কি জায়েজ? কই এটা নিয়ে তো কোনো ফতুয়া দেন না। আরো জোরে বলেন, আমি কি ভুল বলছি? আমরা নবীর মিলাদে খুশি হই, আপনারা বেদাত বলেন। আর সাধারণ মানুষকে বলছি, আপনারা মনে রাখবেন নবীজি বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? একজন মেতুর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে যত শ্রেণীর মানুষ আছে, আমরা মুচিকে একটু খারাপ দৃষ্টিতে দেখি। একটা মুচিও ওই আলেমের চাইতে অনেক দামি হবে, দাঁড়িয়ে টুপিয়ে পাগড়িয়ে জুব্বাই কিন্তু অনেক বড় হবে, কিন্তু তাদের শিক্ষায় তারা বড় হতে পারবে। আরে ভাই, যে নবীকেই চিনতে পারে না সে কিসের আলেম? কথা বলেন, সে কিসের আলেম? আর একটা কথা আমি বলবো বলে সিদ্ধান্ত নিয়ে এসেছি, আপনাদের কাছে শুনবেন। আরো জোরে বলেন, আমরা কি মিলাদুন নবী পালন করব কি করব না? আপনারা দেখেন পৃথিবীর কোন দেশে মিলাদুন নবীর বিপক্ষে কোনো দলিল নেই। এই দেশে শুধু ইয়াজিদ এবং আব্দুল ওহাব নজদির বেদাত্তারা আজকে নবীজির মিলাদকে বেদাত বলে মানুষকে দূরে সরাতে চায়, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এক সুন্নি সৈনিককে শহীদ করে দেওয়া হয়েছে, আজকেও সংঘর্ষ হয়েছে। কথা বলেন, এরা বসতে চাইলেও তো বসে না। আমাদের আলেমদের সাথে এদেরকে বসতে চাইলেও এরা বসে না, কারণ মিলাদুন নবীর দলিল বেশি লাগে না। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি, এটাই তো যথেষ্ট। এটা মানেন না, এটা আপনার সমস্যা, কিন্তু এই সমস্যাটা অন্যের মধ্যে ঢুকাতে চান কেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনারা দেখেছেন কয়দিন আগে আমাদের মাদ্রাসাগুলো, আমাদের আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙা হয়েছে। আমার দিকে তাকান, ওনারা আমি মানলাম, আমার দিকে তাকান, বুঝে নেবেন। কিন্তু ঈমান হরণ করার জন্য ইয়াজিদ বাহিনী মাঠে নেমে গেছে। 63 হিজরিতে 61 হিজরিতে কি জান্নাতের সরদারদেরকে কি ধ্বংস করে না ইয়াজিদ বাহিনী? কথা বলেন, করছে কি করছে না? আরো জোরে বলেন, করছে কি করছে না? এরা যে জান্নাতের সরদার, এতে কোনো সন্দেহ আছে? ভাই আমার দিকে তাকান, সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতে যুবকদের সরদার। ওমা সুবহানাল্লাহ বলেন না। আমার কথা যদি অযৌক্তিক হয়, আমার এই ব্যক্তিগত কাজের জন্য আপনারা বকা দেন, আমি দুঃখ পাবো না, কিন্তু নবীজির বেলায়, আল্লাহর ওলিদের বেলায় কিন্তু আমরা থেমে থাকবো। আমার দিকে তাকান, আমি সূরার নামগুলো বলবো না, এটা ওই অনলাইনে ওয়াজটা করা আছে, শুধু আপনারা আমার সূরার নামগুলো যদি সম্ভব বলে দিব। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা হামিম সম্ভবত 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত কোট করে নিয়ে যান, রেকর্ড করে নিয়ে যান। সূরা হামিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। দেখেন, এটা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, খেয়াল করে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি রুসিলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। এই উসিলা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তাফসীরের কিতাবগুলোতে বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি আপনাদেরকে বলি, সূরা আল ফজর 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কথা বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা শায়েখ মাশায়েখ আছে, আল্লাহর ওলিরা আছে, তোমরা তাদের অনুগত্য করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি আলেমদের এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যখন আপনি যুক্ত হবেন, তখন আপনি নবীকে চিনতে পারবেন। আর নবীকে যখন চিনতে পারবেন, নবী চিনতে পারলেই আপনি আল্লাহ পেয়ে গেলেন। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিজ দ্য স্টিল ওবিজ আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আমার দিকে তাকান। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য বাংলাদেশ থেকে গিয়েছিলেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ছিলেন একদিকে। ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গোটা পৃথিবীর মুসলিম উম্মার উদ্দেশ্যে বলে দিতে চাই, এই বাংলাদেশে ইসলামের ঝান্ডা এনেছে আল্লাহর ওলিরা। আজকে যে তোমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো, হযরতে শাহজালাল মুজাররদি আমনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, আর তোমাদের মতো কথিত মৌলবীরা তোমরা ইঞ্জিন চালিত নৌকায় উঠলেও পার হওয়ার সম্ভাবনা নাই, ডুবিয়ে মরার সম্ভাবনা বেশি। ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধে কথা বলো, স্পর্ধা কত? আপনি বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ার লাগবে, আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে টিচিং দিতে হবে, টিচার লাগবে। কথা বলেন না কেন? আমার কথা কি অযৌক্তিক? অযৌক্তিক হলে আপনারা আমাকে এখানে বলবেন। আপনি যদি অসুস্থ হন, ট্রিটমেন্টের জন্য কি লাগবে? ডাক্তার লাগবে। ঠিক তেমনি আপনি পরকাল বুঝতে হলে আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই দুটোকে যদি ব্রাইটনেস করতে চান, আপনাকে জানতে হবে, যারা জাননেওয়ালা ব্যক্তি, এদের মধ্যে সবচেয়ে বড় যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসিরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছেন, কিন্তু তাফসিরে কদরির মধ্যে তিনি আরেকটা যুক্ত করেছেন, হক্কানি আলেম। মনে রাখবেন, সব দাড়িওয়ালা আলেম কিন্তু হক নয়। কিছু কিছু আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, মনে রাখবেন। আর কিছু কিছু আলেমকে আল্লাহকে জান্নাতে উদ্বোধন করবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, এগুলোকে আল্লাহর ওলিদেরকে সম্মান করার দলিল না। এবার আসেন আমি একটু হাদিস শরীফে যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার দিকে তাকান, আমার দিকে তাকাও যুবকেরা। একজন ব্যক্তি, রাসূল বলেছেন, একজন ব্যক্তি কবরের উপর বসার চাইতে, খেয়াল করবেন, এটা কিন্তু আল্লাহর ওলির কথা বলা হয় নাই, একজন সাধারণ মুসলমানের ইজ্জত, একজন সাধারণ মুসলমানের মর্যাদা বোঝানোর জন্য রাসূল বলেছেন, একজন ব্যক্তি সে তার গায়ে আগুন লাগিয়ে দিল, আগুন লেগে তার শরীরের জামা পড়ে গেল, জামা পড়ে এই আগুন থেকে তার স্কিন, চামড়া পড়ে গেল। এই জামা এবং চামড়া পড়ে যাওয়া অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপরে শুধু বসার চাইতে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা মনে হয় আমার কথাটা বোঝেন নাই।
আরে একজন মুসলমানকে মাটি দেওয়ার পরে তার কবরকে সম্মান করতে হবে, দেখলে কবরকে সালাম দিতে হবে। শিক্ষা কে দিয়েছে? আরো জোরে। জিয়ারত করতে হবে, এই শিক্ষা কে দিয়েছে? নবীজি দিয়েছে। মা আয়েশা বলতেছে, আমি গভীর রজনীতে আমার বিছানায় নবীজিকে খুঁজে পাই না। কিরে, আমার নবীজি কোথায় গেল? তখন আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। এবার জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আমার নবী জিয়ারত করতেছে। তাহলে এটা নবীর সুন্নাহ কিনা? কথা বলেন না কেন? একটা সাধারণ মুসলমানের কবরকে কি করা? সম্মান করা। আপনি কোন যুক্তি দিয়ে, কোন দলিল দিয়ে আপনি আল্লাহর ওলির মাজারে হামলা করছেন? আপনি বলতেছেন মাজারে গাঁজা খায়। আপনারা আমার কথা বুঝে নেবেন, যদি মাজারে গাঁজা খেয়ে থাকে, আমি আজকেই হামিদপুর থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনারা একটা গাঁজা খাওয়ার ফুটেজ জাতির সামনে তুলে ধরেন। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, যেইভাবে মাজারে আঘাত করেছেন, এই দেশের কোটি কোটি সুন্নি জনতা, সুফিবাদে যারা বিশ্বাসী, এই জনতাগুলো জেগে ওঠে যদি আপনাদের মাদ্রাসা ভাঙ্গা শুরু করে, তখন ঠেকাতে পারবে না কেউ। কথা বলেন না কেন? মাজারে কে খায় গাঁজা? আমি এ পর্যন্ত দেখি নাই। মাজারে কে শিরিক করে? একজন মানুষের লেখা নাই, পড়া নাই, জানা নাই, সমাজের অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষগুলো কোথাও জায়গায় তারা থাকার জায়গা পায় না। আল্লাহর ওলির আস্তানায় বট গাছের নিচে আস্তানা গাড়ে। কথা বলেন না কেন? সে যদি সেজদা দিয়েও থাকে, আপনি দেখে থাকেন, আপনি তাকে তুলে এনে পুনর্বাসনের জন্য পাঠান, তাহলে আমি আপনাকে বলবো একজন বীর পুরুষ। ঠিক কিনা বলেন? মাথায় হেলমেট লাগিয়ে, মুখে মাস্ক পরে আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেন, এটা কোন বীর পুরুষের পরিচয়? কথা বলেন না কেন? আজকে যারা মাজার ভাঙতেছে, গতকালকে আমি নাম বলবো না, এই লোকটার নাম আমি মুখে নিতে চাই না, আমার খুব ঘৃণা হয়। এই লোকটা যখন নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়ে, এই লোকটা যখন জেলখানায় গেল, তার দলের লোকেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে, তখন বেদাত ফতুয়াটা কোথায় ছিল? ঠিক কিনা বলেন? নবীর বেলায় বেদাত, আল্লাহর ওলিদের বেলায় গল্লে শিরক। কথা কন না কেন? এটা কোন দলিল দিয়ে দিছেন ফুলের মালাটা? সে তো ভালো কোনো কাজ করে বের হয় নাই, গোটা জানে সে কলঙ্কিত ব্যক্তি। সে বলতেছে মাজার শুধু ভেঙে ফেললেই চলবে না, মাজারগুলোতে আমাদের খানকাগুলো বসাও। মাজারগুলো ভেঙে ভেঙে মাজারের উপরে তোমরা খানকা তৈরি করো, এখানকে বুজুর্গ লোকদেরকে বসাবো। কোন বুজুর্গ লোক? যারা ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ, তারা বুজুর্গ লোক। কথা বলেন না কেন? কারবালার মাস আসলে নবীজির প্রেমের গল্প বলে না, আহলে বাইতকে নিয়ে ওয়াজ করে না, ইয়াজিদকে বলে ইয়াজিদ নাকি হযরত ইয়াজিদ। আবার বলে ইয়াজিদের নাকি ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে কোনো হাত নাই। এরা বুজুর্গ লোক। এই দেশের ফকির দরবেশ বিশ্বাসী মানুষ, এই দেশে সুফি আজম বিশ্বাসী মানুষ, সুন্নি জনতা ঘরে বসে থাকবে না। আপনাদের মাদ্রাসায় কি পরিমাণ বলৎকার হয়, কই তখন তো মাদ্রাসা ভাঙ্গার অনুমতি দেন না। কথা বলেন না কেন? তখন আপনাদের ফতুয়া কি হয়? আপনাদেরকে বলে গেলাম, যুবক ভাই, তোমাদেরকে বললাম, তোমরা আজকে দেখবা প্রতিদিন বাংলাদেশ একটা চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে দেখবা কত বড় বুজুর্গ, নাম আবার মাদানি। নাম কি? নাম আবার মাদানি। আজকে 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে। আজকে মাদ্রাসা ভেঙে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? এই মেয়েটার লাইফ শেষ, এই মেয়েটার মা বাবা সমাজে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? আজকে মাদ্রাসা ভেঙে না ভাঙো না কেন? নিজের পক্ষে এলে বলে ভালো লাগে, নিজের পক্ষে না হইলে মজা। ঠিক কিনা বলেন? সুন্নিরা যথেষ্ট ভদ্র, সুন্নিরা লাঠি হাতে নেয় না, সুন্নিরা মারামারি করে না, সুন্নিরা ঝগড়া করে না। শেষ কোথায় আছে আমরা দেখবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবী আসছে, বেদাত ফতুয়া দাও তোমরা। তোমাদের মৌলবীরা কত জলসা করে, কথা বলেন না কেন? এগুলো কোন কিতাবে আছে? এগুলো কি নবীজি জামানে করছিল সাহাবায়ে কেরাম? আমার দিকে তাকান, আমি কি ভুল বলছি কিছু? না খারাপ বলছি? এই শিশু বাচ্চাদেরকে বলৎকার করা হয়, এরকম রেকর্ডও আছে, এইরকম রেকর্ডও আছে। আপনারা গত কাছে সবচেয়ে বড় কারি তাদের দলের মেয়েটাকে প্রলোভন দিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে, 12 থেকে 14 বছর মেয়েটা। ধর্ষণ করার পরে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, তোমরা এলাকা ত্যাগ করো। তখন কোথায় ছিল আপনাদের মানসিকতা? কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের মাজারে গাঁজা খায়, যদি গাঁজা খায় এটাকে তোমরা দেখলে প্রতিরোধ করো, প্রতিহত করো।
কিন্তু এটা না করে তোমরা আল্লাহর ওলির মাজার ভেঙে দিচ্ছ, আবার বলো তোমাদের খানকা করতে। যাও খানকা করতে। আপনাদেরকে বলি আজকে, নবীর প্রেমিক সৈনিকেরা, সুন্নি জনতা, বাঁচার জন্য যদি আলাদা হন তবে কেউ বাঁচতে পারবে না, আর মরার জন্য যদি একত্রিত হন তবে কেউ মরবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদের বলতে পারে না। আমি বলছি না তোমরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যোগ উপযোগী, সময় উপযোগী কথাগুলো তুলে ধরার জন্য। আমি এই কমিটির লোকদেরকে বলবো আজকে, তোমরা এখানে তোমাদের যেখানে এখানে সুন্নিয়ত হচ্ছে, চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের রাজধানী এবং আমি বলি আলেমেরও শহর। ঠিক না ঠিক? আমি বলি এখানে কমিটি যারা আছো, যুবক ভাইদেরকে বলছি তোমরা এগিয়ে আসো, মুরব্বীদেরকে উপদেষ্টা বানাও, তোমরা সবাই একত্রিত হও। সমাজ থেকে নবীর দুশমনদেরকে, ওলির দুশমনদেরকে বিতাড়িত করতে হবে। আরো জোরে বলেন। আপনারা কি একত্রিত থাকতে পারবেন? একত্রিত হতে পারবেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলে দিলাম আজকে, আমরা নবী ওলির দুশমনদেরকে আমরা কি করব না, ছাড়। এই নীরব থাকার মানেই দুর্বল নয়। কথা বলেন কেন? কথা বলেন। ঠিক না ঠিক? নীরব থাকলেই কিন্তু, চুপ থাকলেই কিন্তু দুর্বল। চুপ থাকে যারা, তাদের প্ল্যানিং কিন্তু ভেরি হার্ড। কথা বলেন না কেন? আরো জোরে। এত বলৎকার হয়, এত অন্যায় করে, এত অপরাধ করে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। কথা বলেন। আমি এই যারা বলৎকার করছেন এবং বলৎকারের বিরুদ্ধে কথা বলেন না, নবী ওলিদের বিরুদ্ধে কথা বলছেন, আপনাদেরকে বলে দিতে চাই, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আমরা সুন্নি জনতা কিছু করতে হবে না, আমার মালিকই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার দুঃসাহস কার আছে বলেন তো? এই আমার দিকে তাকান। আপনারা দেখেছেন কিনা জানি না, সিরাজগঞ্জে আমার কথা হলো তিনি ওলি না। আমি তোমাদের বক্তব্য মেনে নিলাম, তিনি ওলি নয়, তিনি একজন মুসলমান, তো একজন ইমানদার। তো সিরাজগঞ্জে দেখলাম একটা মাজারকে ভেঙ্গে চুড়ে আপনার ওই মাজার থেকে তার দেহটাকে উঠিয়ে নিয়ে গেছে, ভেঙ্গে ফেলেছে, মাথাটা বস্তা ভরে নিয়ে গেছে। আমি ওই বলৎকারের সাপোর্টার যারা, তাদেরকে বলে দিতে চাই, তোমরা মনে হয় এই হাদিসটুকু পড়ো নাই। আল্লাহ রাসূল বলেছে, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতো সমান অপরাধ। তুমি কোনো মাজারকে, কোনো কবরকে সম্মান করতে পারবে না, মেনে নিলাম, কিন্তু অসম্মান করার অধিকার তো ইসলাম তোমাকে দেয় নাই। কথা বলেন, দিয়েছে? আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। গোটা বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। নবীর প্রেমিক ওলি প্রেমিকদেরকে কি করতে হবে? একত্রিত হতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা একত্রিত হতে রাজি আছেন তো? প্রতি বছর একটানা যদি সম্ভব হয় বছরে 3টা প্রোগ্রাম করাবেন। যত বেশি প্রোগ্রাম করাবেন, আপনাদের ইয়াং জেনারেশনের কাছে এক একটা প্রোগ্রামে এক একটা বিষয় দিয়ে দিবেন, আলোচকদেরকে এক একটা বিষয় সম্পর্কে জানতে পারবে। আপনার পরবর্তী প্রজন্মকেও ইমান চুরি করতে পারবে না। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। রাসূল বলেছে, নবীর প্রেম শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। আপনি আপনার সন্তানকে আগে নবীর প্রেম শিখান, ঈমান, রাসূলের পরিবারের ভালোবাসা শিখান, এটা ঈমান, আর কোরআনের শিক্ষাটা 3 নম্বরে দেন, কারণ সেটা হলো আইনের ভান্ডার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ আমাদের জন্য 2টি নিয়ামত দিয়েছে, একটা হলো ল আর একটা হলো লাইট।
কথা কি বুঝতে পারছেন? ল কাকে বলা হয়? লয়ার কাকে বলা হয়? আইন যারা বুঝে ব্যারিস্টার বা লয়ার বা অ্যাডভোকেট বলা হয়, ঠিক কিনা বলেন? এই ল হলো আইন, আর এই আইনটা হলো কোরআন। আর ল এন্ড লাইট, লাইট হলো নবীজি, নবীজি হলো নূর, নবীজি হলো আলো। দেখেন এরা কত গর্ধব, এরা কত মূর্খ, এরা কত পাগল। নবীজিকে নূর বললে কয় নবী বলে মাটি, নবীজিকে নূর বললে মাথা খারাপ হয়ে যায় ওদের। এই নবীজি আসার কারণে কি দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেছে না? কথা বলেন না কেন? দূর হয়ে গেছে না? তো এটাই তো নূর। নবীজি আসার কারণে আপনাদেরকে বলি, আজকে যে আমাকে পাইছেন আপনারা মোবাইলে না, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তো আপনারা আমাকে পাইছেন, আমাকে পাইছেন। তো আমাকে পাইছেন যে এটা আবিষ্কার করলো কে? বিজ্ঞান। কে? এখন বিজ্ঞানটা আসলো কোত্থেকে? কোরআন থেকে। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন, এই পবিত্র গ্রন্থ থেকে আপনার বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। এখন এই বিজ্ঞান কোরআনটা আসলো কার কাছে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনার কাছে। কার কাছে? আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে আকাশটা অনেক দূরে, এত দূরে এটা কল্পনা করা যাবে না। এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনারা আমার দিকে তাকান। আর জীবনে হয়তো আসতেও পারি, নাও আসতে পারি, এই জন্য শিখে রাখেন বিষয়গুলো। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন না। একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারোরই। বলে হুজুর এখানে কেন আসলেন? এত ওজন ধারণ করলো আসমান। আল্লাহ আসমানকে বলল কোরআন নিতে। আসমান কয় না, এই ভার সহ্য করতে পারবো না। বুঝে নিবেন, বুঝে নিবেন আমার নবীর শান, আমার নবীর পাওয়ার, আমার নবীর আজমত, আমার নবীর নূর কত পাওয়ারফুল নূর। জমিনের বুক চিরে হয়েছে বিশাল নদী, জমিনের বুকে হয়েছে বিশাল বিশাল অবকাঠামো, জমিনের বুকে দাঁড়িয়েছে বিশাল বিশাল বৃক্ষ, জমিনের বুকে দাঁড়িয়েছে আপনার আমার পরিকল্পিত সকল সকল কিছু। ঠিক কিনা বলেন? জমিনের কি কোনো কষ্ট হয়? জমিনের কোনো মাত আছে? নাই। এত এত পাওয়ারফুল, এত লোড সহ্য করতে পারে জমিন। জমিনকে আল্লাহ বলল কোরআন নিতে। জমিন তো কোরআন নিতে রাজি হলো না। কিন্তু কোরআনটা আসছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। ল এন্ড লাইট। আল্লাহ রাব্বুল আলামিন আগে লাইট পাঠাইছে। কি পাঠাইছে? লাইট পাঠাইছে। তারপরে লাইটের কাছে ল পাঠাইছে। লাইট এবং ল মিলে এটা 100% ল হয়ে গেছে। কথা বলেন না কেন? তার মানে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেছে। সেই নবীকে নূর বললে তারা নূর মানতে রাজি না। তাদের পক্ষের কোন লোককে বলে আবার আমাদের ওই লোকটা নূরানি। আরো জোরে কোন, ঠিক না বেঠে? আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে, রাগ হইতেছেন না আপনি? আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে, নূর মসজিদ। কথা বুঝে নিয়েন, আমি বুঝাচ্ছি কি অন্তরের জ্বালা থেকে বলছি। এরা কেমন ভাবে নিজেকে নবী দাবি করে, এখনো নবী চিনতে পারে না। কেমন ভাবে নিজেকে আলেম দাবি করে, তারা এখনো নবীকেই চিনতে পারে না। এই মসজিদ কয় এটা নূর মসজিদ। এটা নূর হইলো কেমনে? এটা দিয়ে ইট বালু সিমেন্ট দিয়ে বানাইছে, এটা নূর হইলো কেমনে? 63 দিন পরে করো, না হয় 63 মাস পরে করো। কথা ঠিক আছে নি আমার? হ্যাঁ, কথা বুঝেন নাই আমার? আরে আজকে তো আইছে, আসার পরে 63 বছর পরে আবার এই দিনে পৃথিবী থেকে চলে গেছে। মনের কষ্ট থেকে কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। তাদের যা করছে, আপনি বলেন আমরা মিলাদুন্নবীতে জুলুস করছি এই জন্য আমরা বেদাতি হয়ে গেছি। এই তারা কি রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কত কিছু করতেছে না? মানুষ একত্রিত করতেছে না? তো তাদেরকে বলবো এটার একটা দলিল জেনে নেই। এই কিতাবে আছে রাজনীতি করার জন্য এত মানুষ একত্রিত করা যাবে। কথা কন, আমরারটা বেদাত, আপনারটা ইবাদত।
কথা কি বুঝে আসে? আমার কথা বলেন আসে? আরে আমি নবীর প্রেমে খুশি হয়েছি, আল্লাহ বলেছে খুশি হইতে, আমারে তুমি বেদাত বলে চালিয়ে দিলা। আর তোমরা যে লাঠি সোটা দিয়ে মাজার ভাঙ্গো, কত ধরনের কর্ম করতেছো, তোমাদের সবগুলো বেদাত। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেরি করে ফেলেছি, অনেক লম্বা সময় হয়ে গেছে, আমি আসলে আর আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার ঈমান যদি থাকে, আপনি অল্প আমল দিয়ে আসল জায়গায় যেতে পারবেন, ঠিক কিনা বলেন? আর ঈমান যদি না থাকে, পাহাড় পরিমাণ আমল দিয়ে কোনো লাভ হবে? কথা বলেন হবে? আরো জোরে হবে? সারা বাংলাদেশ থেকে আমাদের মুরব্বী যারা আছে, কেন্দ্রীয় কমিটিতে যারা আছে, তারা যখন আমাদেরকে ডাক দিবে, কেউ অসুস্থতার অজুহাত দিয়ে, কর্মের অজুহাত দিয়ে ঘরে বসে থাকবো না। আমরা জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশে সুন্নিয়তের জাতীয় ঐক্য গড়ে তুলে গোটা বাংলাদেশ থেকে আমরা এই বলৎকারদেরকে নিপাত করবো, ঠিক কিনা বলেন? আমার কথায় একমত? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আসলে আমার জীবনে আমি এত সত্যি কথা কোনোদিন কই নাই। আজকে কয়েকদিনের তাদের আচরণে মানে পুরো কি বলবো, পুরো শরীর বিষ হয়ে আছে। তাদের আচরণ, তাদের ব্যবহার, আপনি কি বলেন? একজন জিন্দা মানুষকে মেরে ফেলা, তাজা মানুষকে মেরে ফেলা, কোনো অন্যায়, কোনো অপরাধ ছাড়া। এরা আবার বলে আল্লাহর ওলির দরবারে শিরক হয়। মানুষ হত্যা করা কোন কিতাবে পাইছেন? এটা জায়েজ? কথা বলেন, এটা জায়েজ? আরে কোনো মুসলিম দেশে কোনো বেঈমানকে পর্যন্ত হত্যা করা যাবে না। আপনি যদি কোনো মুসলমান দেশে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে আপনি হত্যা করেন পাওয়ার দেখাইয়া, কাল হাসরের দিনে গোটা জাতির হত্যার দায় নিয়ে জাহান্নামে যেতে হবে। কি মনে করছেন এত সহজ? সম্মানিত উপস্থিতি, আজকে জুমার রাত আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার। আবার যদি কোথাও দেখা হয়, নবীজির আরেকটা সাইট নিয়ে আলোচনা করব। নবীজিকে নিয়ে আলোচনার শেষ নেই, শেষ নেই।